হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে মূলত বিএড এর বিভিন্ন পর্যায়ে তার যে প্রতিযোগিতা ছিল বা প্রতিদ্বন্দ্বিতা করার জায়গা ছিল, সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তার কারণটা কি? আপনারা জানেন যে প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিএড এবং ডিএলএড একটা সময় কিন্তু সমতুল্য বলে বিবেচিত হতো। তারপরে একটা দীর্ঘ আইনি লড়াই, যেখানে কিন্তু রাজ্য সরকারের ইচ্ছায় বলুন বা কোনো ব্যাপারে মোটামুটি আমাদের যে রাজ্যে রয়েছে হাইকোর্ট, তারা কিন্তু জানিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড রাই মান্যতা পাবে, বিএড আর কোনো মান্যতা পাবে না। তারপরে সেই রায়টা কিন্তু গড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। সেখানেও কিন্তু শেষ পর্যন্ত যে জাজমেন্ট এসছে আজকে, সেখানে বিএড আর কোনোদিনই লিগেলি সুযোগ পাবে না। সেটা কিন্তু পুরোপুরি পাকাপাকিভাবেই কিন্তু স্ট্যাম্প পড়ে গেল। কারণ বর্তমানে একটা নিয়োগ প্রক্রিয়া চলছিল, যেটা এখনো পর্যন্ত আহ, পুরোপুরি ফাইনাল প্রকাশিত হয়নি প্যানেলটা। ইন্টারভিউ পর্যন্ত হয়েছে, তারপর তো বন্ধ হয়ে গেছিল। অর্থাৎ 2022 সালে টেটের ফর্ম ফিল আপের সাথে সাথে কিন্তু একটা রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন হয়েছিল। সেই নোটিফিকেশন অনুসারে বিএড ডিএলএড উভয়ই কিন্তু অ্যাপ্লিকেশনে ফর্ম ফিল আপ করেছিল এবং ইন্টারভিউ দিয়েছিল। তারাও কিন্তু ইন্টারভিউ দিলেও এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবে না, কারণ তার আগেই কিন্তু জাজমেন্ট চলে এসছে। এখন কেবলমাত্র ডিএলএড, যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন, ওনারাই কেবলমাত্র প্রাইমারি শিক্ষকতা করার যোগ্য রইলেন। বাকিরা যারা রয়েছেন, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার পরেও আপনারাও কিন্তু সুযোগ পাবেন না, সেটা কিন্তু পাকাপাকিভাবে বোর্ড নির্দেশ দিয়ে দিয়েছে। সুতরাং খারাপ খবর হলো বিএড এর জায়গাগুলো সংকুচিত হচ্ছে। সুতরাং বিএড শুধুমাত্র এসএসসি জায়গাটা হয়তো পড়ে থাকলো, আপার প্রাইমারি জায়গাটা পড়ে থাকলো। এই জায়গাগুলোতে কিন্তু ধীরে ধীরে কমে আসছে। আর ডিএলএড এর ক্ষেত্রে সুযোগ বেড়ে যাচ্ছে। তার কারণটা হলো কি, বিএড মানে চাকরি পাওয়ার সুযোগটার কথাটাই আমি বলতে চাইছি। কারণ যত দিন যাচ্ছে ডিএলএড এর টেটের যে পরীক্ষার্থী, সেই সংখ্যাটা যেমন এবছর অনেকটাই কম ছিল, পাসের হার আশা করি অনেকটাই কম হবে, সেটা 10%ও ছাড়াবে না। আর বিগত দিনে 10,000-এর কাছাকাছি টেট কোয়ালিফাই ছিল শুধুমাত্র ডিএলএড। যদি মনে করি 2021 সালের জানুয়ারিতে যে পরীক্ষা হয়েছিল, মাঝখানে একটা পরীক্ষা হয়েছিল 2022 সালের টেট, সেখানেও কিন্তু হিউজ পরীক্ষার্থী পাস করলেও মেজর পার্সেন্ট বিএড রাই পাস করেছিল, ডিএলএড রা না। এবার যেখানে দেখা যাচ্ছে কেবলমাত্র ডিএলএড রাই অগ্রাধিকার পাবে, অগ্রাধিকার নয়, পুরোপুরি স্থায়ীভাবে চাকরি পাবে, বা বিএড এর কোনো ভ্যালু নাই, সেই জায়গায় কিন্তু ডিএলএড এর যেহেতু সংখ্যা হাতে গোনা, সুতরাং রেশিও যদি দেখা যায় চাকরি পাওয়ার প্রবণতা অনেকটাই ডিএলএড এর আগে। সুতরাং সিরিয়াসলি পরীক্ষাগুলোকে অ্যাটেম্প করতে হবে। যারা কিন্তু ডিএলএড হয়েও পরীক্ষায় পাস করতে পারেনি, আপনাদের কাছে বিশাল একটা সুযোগ। নেক্সট স্টেটে কিন্তু আপনাকে কোয়ালিফাই করতেই হবে, তার জন্য কন্টিনিউ প্রিপারেশন চালিয়ে যান, তাতে কিন্তু সুযোগ আছে। কারণ ডিএলএড হিউজ পরীক্ষার্থী পাস করে নাই, আপনাদের কাছে সুযোগ আছে। সেই সুযোগটাকে কাজে লাগালে ভবিষ্যতে কিন্তু আপনি চাকরি পেয়ে যেতে পারেন। কারণ মেজর পার্সেন্ট বিএড পাস করে বসে আছে, যেটা কিন্তু কাজে লাগবেই না, তারা চাকরি পাবেও না। সুতরাং প্রাইমারি ডিএলএড দের জন্য ডিএলএড যারা রয়েছেন, আপনারা কিন্তু সংখ্যায় অনেকটাই কম। সেই সেন্সেই আমি বলছি চাকরি পাওয়ার সম্ভাবনাটাও অনেকটাই বেড়ে গেল। কিন্তু এটা ঠিক, যে নিয়োগ পদ্ধতি চলছে সেটা অনেকটাই ধিমে তালে চলছে। তার একটা কিছু একটা বিধি থাকা উচিত, যে কন্টিনিউ একটা প্রসেস, কবে থেকে নোটিফিকেশন আর এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, আবার একটা টেট হয়ে গেল। এটা মন্থর প্রক্রিয়া। এবার যদি সেটা ত্বরান্বিত হয়, এবং অবশ্যই আশা করব ভবিষ্যতে ডিএলএড দের জন্য অনেকটাই সুযোগ বেড়ে গেল। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।